সন্তোষ মিত্র স্কয়ার বা লেবুতলা পার্কের পুজো বন্ধ করতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে পুলিশ দিয়ে নানা ঝামেলা পাকানো হচ্ছে। 40 ফুটের রাস্তাকে করা হচ্ছে 15 ফুট। আর এমন অসহযোগিতার অভিযোগ তুলে পুজো বন্ধ করে দেওয়ার হুমকি দেন বিজেপি নেতা সজল ঘোষ। এমনকি যিনি ভিডিও করছেন তার নামে নয়েজ পলিউশনের নোটিশ পাঠিয়েছে মুচিপাড়া থানার পুলিশ। আর এমন অসহযোগিতার অভিযোগ তুলে সরব বিজেপি নেতা সজল ঘোষ। ঝামেলার কারণ জানতে আমাদের আজ তাক বাংলার প্রতিনিধি সন্তোষ মিত্র স্কয়ারে পৌঁছে গিয়েছিলেন। সেখানে পৌঁছতেই পুজোর প্রধান উদ্যোক্তা সজল ঘোষ আমাদের আজ তাক বাংলার মুখোমুখি হয়ে অভিযোগ করেন, অপারেশন সিন্দুর অনেকের সহ্য হয়নি, তার উপর অমিত শাহ পুজো উদ্বোধন করায় গাত্রোদ্দাহ হয়েছে। তারপর কাল থেকেই অসহযোগিতা চলছে। চক্রান্তের গন্ধ পাচ্ছি, মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, আমরা সেগুলো এসে সরিয়ে দিই। শুধু তাই নয়, যারা খাবারের স্টল দিয়েছে তাদের দোকানে মানুষজনদের ঢুকতে দেওয়া ঠেলে সরিয়ে দিচ্ছে বলে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সজল ঘোষ। তিনি আরও জানান, পুজোর বাধা সৃষ্টি করার জন্য একের পর এক নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুলিশ। আজ আমাদের কাছে অডিও ভিজুয়ালের প্রজেকশন নিয়ে চিঠি দিয়েছে। তিনি নিজের মোবাইলে সমস্ত প্রমাণ যত্ন সহকারে দেখান। সজল ঘোষ আরও অভিযোগ করছেন, প্রতি বছরই আমাদের ওপর পুলিশি অসভ্যতা একেবারে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আজ তাক বাংলাকে ঠিক কি বলেছেন, পুলিশের বিরুদ্ধে কোন অসহযোগিতার অভিযোগ করছেন সজল ঘোষ, আসুন শোনাই। পুজো বন্ধ করা মানে এমন নয় যে মা জল পাবে না, মা পুজো পাবে না, মায়ের পুজো পুজো হবে। সন্তোষ মিত্র স্কয়ারের অপারেশন সিঁদুর আর হবে না, এটাই হচ্ছে। কেন সজল, কেন মানে আপনার দেখালাম তো, আপনারা নিশ্চয়ই দেখিয়েছেন, না তো দেখান। মানুষের চলার পথ বন্ধ করে দিচ্ছে। 40 ফুটের রাস্তাকে বন্ধ করে তারা 15 ফুটের রাস্তা দিয়ে 4 কিলোমিটার ঘোরাচ্ছে, 3 কিলোমিটার ঘোরাচ্ছে। ব্যর্থ, অপদার্থ, ব্যর্থ এবং অপদার্থ এই প্রশাসন। রোজ এক একটা করে তুগলকি ফতোয়া জারি করছে, বলছে সাউন্ড পলিউশন হয়েছে। হ্যাঁ, বলে চিঠিটা দিয়েছে কাকে? আমার যে লোকটা ভিডিও করে তার সঙ্গে সাউন্ডের কোনো সম্পর্ক নেই। যে লোকটা ভিডিও করে তাকে দিয়েছে সাউন্ডের নোটিশ। এ তো সাউন্ড করেই না। মুচিপাড়া থানা থেকে? মুচিপাড়া থানা থেকে দিয়েছে। আমার যে লোকটা বিজ্ঞাপন করেছে, হোর্ডিং করেছে, তার হোর্ডিং সেই লোকটাকে নিয়ে এসে তাকে থানায় আটকে রেখে দিয়েছে, অ্যাড এজেন্সির মালিককে। এটা কি স্টল হোল্ডার? আপনারা কথা বলেছেন, না স্টল হোল্ডার আপনারা কথা বলেছেন। স্টল হোল্ডারের স্টলের সামনে পুলিশ দাঁড়িয়ে পড়ছে। এটা হচ্ছেটা কি? এটা হচ্ছেটা কি? এটা হতে দেব না। মানুষকে ট্র্যাপ করিয়ে এখানে এনে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবে পুলিশ, আমি সেটা হতে দেবো না। এই দেখুন, এই চিঠিটা ছাপা আছে, এই চিঠিটা ছাপা আছে, এখনো ছাড়িনি। এই চিঠিটা কাল থেকে ছেপে রেখেছে। কবে পাঠিয়েছে? 15/14/5 প্রথম নোটিশ, 12/6 দ্বিতীয় নোটিশ, 15/7 তৃতীয় নোটিশ, 8/9 চতুর্থ নোটিশ। আজকেরটা পঞ্চম নোটিশ। এটা আমায় দেয়নি, এটা ভিডিওলাকে দিয়েছে, বলছে অডিও প্রবলেম। আপনাকে করেই না। কি রয়েছে নোটিশে, কি বলা হচ্ছে? এই যে বলা হচ্ছে অডিও নয়েজ পলিউশন হয়েছে, নয়েজ পলিউশন সার্টিফিকেটটা নিয়ে আসুন। নয়েজ পলিউশন উনি কি করে দেখলেন? ওনার কানে ডেসিবেল মাপার যন্ত্র লাগানো আছে? আমি জানতে চাই, ওনার কানে কি ভগবান ডেসিবেল মাপার যন্ত্র লাগিয়ে দিয়েছে? তা দেয়নি। উনি কি করে বুঝলেন? সার্টিফিকেটটা নিয়ে আসুন। পুলিশ বলছে যে রাত 10টার পর উচ্চস্বরে মাইক বাজছে, যে বক্স বাজছে, সেটাতে সাউন্ড পলিউশন হচ্ছে এবং এটা নিয়ম রয়েছে। 4টের সময় আজান হলে পলিউশন হয় না? আমরাও তো ধর্মীয় গীতি বাজাচ্ছি, রাষ্ট্রগীত বাজাচ্ছি। 4টের সময় আজান হলে নয়েজ পলিউশন হয় না। পুলিশের তরফে বলা হচ্ছে যে কিছু মাথায় উঠে যায়, টুপি পরে ঘুরতে বলবে না তো খারাপ দেখাবে। পুলিশের তরফে বলা হচ্ছে যে রাত 10টার পর মাইক বাজানোটা তো কোর্টের বিধিনিষেধ রয়েছে, সেখানে আপনারা উনি আমার মামলা করুন, ওনারা মামলা করুন, কোর্টকে জবাব দেব। সন্তোষ মিত্র স্কয়ারে আপনার এখানে যথেষ্ট অ্যাডভোকেট স্পেস রয়েছে, এন্ট্রি এত গেট বড় স্পেস সারা কলকাতার কোন পুজো কমিটির কাছে আছে? সেটাই প্রশ্ন হচ্ছে। তাহলে আপনার পুজোকে বলছি তো, সারা কলকাতার কোন পুজো কমিটির কাছে এত বড় স্পেস আছে দেখান। তাহলে আপনার পুজোকে টার্গেট কেন? হ্যাঁ, আপনি এখনো জানেন না, আপনি সাংবাদিক কেন? আপনি যদি এখনো না জানেন তাহলে আপনি সাংবাদিক কেন? উল্টো প্রশ্ন আসবে। আরে অপারেশন সিঁদুর, সবার কপালে কি সিঁদুর আসে? সবার কি সিঁদুর সহ্য হয়?
তারপরে পাকিস্তানের পার্লামেন্টে বলবে মমতা মাই কি জয়, আর এখানে ভারত মাতা কি জয় হবে, আর পাকিস্তানের পতাকা ভারতীয় বোমায় সফিয়া কুরেশিরা উড়িয়ে দেবে, তাহলে আর ওখানে জয় কি করে হবে? ডিপ স্টেটের টাকা পায় কিনা জানি না, সেটা কোত্থেকে পাবে? অনেক সমস্যা আছে, বড় বড় ব্যাপার, আন্তর্জাতিক ব্যাপার, অত আমি বলতে পারবো না। তাহলে মঞ্চে যে ছবিগুলো রেখেছেন, শুভেন্দু অধিকারীর ছবি রেখেছেন, শ্রমিক ভট্টাচার্যের ছবি রেখেছেন, সেই জন্য কি আপনি টার্গেট হয়ে যাচ্ছেন বারবার? সে কালকে ওরা উদ্বোধনে এসেছিল তাই ওদের ছবি ছিল, এই ছবি পরিবর্তন হবে, এটা কালকের স্ট্রাকচার। সজল, আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে পুলিশ যেটা বলছে যে আপনি যে কালকে ভিডিও পোস্ট করেছিলেন যে একাধিক রাস্তাতে ব্যারিকেড বসানো হচ্ছে, কিন্তু পুলিশ যেটা দাবি করছে যে পুলিশ যেটা দাবি করছে শিয়ালদা থেকে ঘন্টায় 70 থেকে 80 হাজারের একটা ক্রাউড আসছে, সেই ক্রাউডটা যদি বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে ঢোকে তাহলে রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে। রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে, রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে, আপনি ঠিক বলছেন। পুলিশের দাবি, পুলিশের দাবি, এই দাঁড়াও, রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে, এই দাঁড়াও, এই দাঁড়া, রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে। এটা কি হবে? এটা কি হচ্ছে? এই আমি পাবলিক দিয়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যাবে, আর ওরা যে এই রেলিং বসাচ্ছে তাতে কি হবে? এটা তো ওই বিবি গাঙ্গুলি স্ট্রিটই তো, ওটা তো অন্য কিছু নয়। পিসি চন্দ্রের দোকান দেখা যাচ্ছে, পিসি চন্দ্রের দোকান দেখা যাচ্ছে, এটা কি করা হচ্ছে? 40 ফুটের রাস্তা ছেড়ে দিয়ে 15 ফুটের গাদাগাদির মধ্যে দিয়ে সেটা দেখাবো? কোথা দিয়ে লোককে পাঠাচ্ছে দেখাচ্ছি, দাঁড়ান। সোশ্যাল মিডিয়া লাইভ পুলিশ কেন বোঝে না? পুলিশ সূত্রের দাবি যে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে ঢোকার বদলে যদি হোল্ডিং এরিয়াটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে ভিড়টা কন্ট্রোল করা হবে, পদপিষ্টের মতো ঘটনা ঘটবে না, এটা বলা হচ্ছে। আপনি যদি এক বালতি জল আপনি নাকটা বা ছেড়ে দিন, আপনি নাকটা এইভাবে ধরেন, যা হবে, আপনি নাকটা এইভাবে ধরলে তো তাই হবে। বরঞ্চ আপনি যদি লোককে কেটে বার করিয়ে দেন, বেশি করে লোক ঢুকিয়ে বেশি করে বার করিয়ে দেন, তাহলে হোল্ডিং এরিয়া না, তাহলে মানুষ তাড়াতাড়ি ফিরে যেতে পারবে। বিগত কয়েক বছর ধরে সব থেকে বড় রেকর্ড এই সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েছে, এবং তারপরে গত বছর আপনি রেকর্ডে তো কারোর ফাটে না, রেকর্ডটাই তো সমস্যা। মাঝখানে এইদিকে রাস্তাটা তখন আমরা দেখছিলাম, একবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এইদিকে রাস্তাটা তো মাঝখানটাতে ব্যারিকেড করা হচ্ছিল, সেই রাস্তার মাঝখানে ব্যারিকেড করে যেটা পুলিশ বলছে যে এই ভিড়কে কন্ট্রোল করার জন্য, যাতে ভিড়কে কন্ট্রোল করতে গেলে ব্লক করুক, ব্যারিকেড করে, পাশাপাশি ব্যারিকেড করে কি লাভ হবে? গায়ে গায়ে ব্যারিকেড করে ভিড়কে কি কন্ট্রোল করবে? আমি বোঝাক, আমি বুঝিয়ে বলুন না, আমরা করে দেবো, তাহলে পুলিশ আমায় বোঝাক। আপনি গায়ে গায়ে ঢুকছেন, আপনার পাশে আরেকটা ব্যারিকেড করে দিলে কি ভিড় কন্ট্রোল হবে? কি কন্ট্রোল হবে? পুরোটাই পরিকল্পনার অঙ্গ। আমি বলছি, সোজা কথায় প্রেম করো, নকশা করো না। সোজা কথায় প্রেম করো, নকশা করো না। নাচতে নেমে নাগর তুমি, ঘোমটা পড়ো না। পরিষ্কার কথা, তুমি বলো পুজো করতে দেব না, আমি বন্ধ করছি, তোমার খাটতেও হবে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।